দর্শক বন্ধুরা, আজ আমরা জানব আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে একটু ভিন্ন চোখে। মানচিত্রে একে ছোট মনে হলেও এর ভৌগোলিক বৈচিত্র্য আর প্রাকৃতিক বৈশিষ্ট্য সত্যি বিস্ময়কর। চলুন জেনে নিই এই দেশের মাটি, নদী, জলবায়ু আর প্রকৃতি কিভাবে আমাদের জীবনকে গড়ে তুলেছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। উত্তরে ভারত, পূর্বে ভারতের পাশাপাশি মিয়ানমার, দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর। এই সীমান্তগুলোই বাংলাদেশকে বিশেষ করে তুলেছে। এই অবস্থানের কারণেই দেশটি একদিকে এশিয়ার ভেতরকার স্থলভাগের সঙ্গে, অন্যদিকে সমুদ্রপথের মাধ্যমে বিশ্বের নানা অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে। বাংলাদেশ আসলে একটি নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদী আমাদের দেশকে তিনটি বড় অংশে ভাগ করেছে। নদীর পলি জমে জমে তৈরি হয়েছে উর্বর সমভূমি। এজন্যই এ দেশের কৃষি এত সমৃদ্ধ। আবার বর্ষাকালে বন্যা যেমন মানুষকে ভোগায়, তেমনি নতুন পলি এনে মাটিকে আবার উর্বর করে তোলে। বলা যায় এই নদীগুলোই বাংলাদেশের প্রাণশক্তি। বাংলাদেশের জলবায়ু হলো মৌসুমী জলবায়ু। গ্রীষ্ম, বর্ষা আর শীত, এই তিন ঋতুই আমাদের জীবনে প্রধান প্রভাব ফেলেছে। বর্ষায় নদী উপচে পড়ে, গ্রীষ্মে প্রচণ্ড গরম আর শীতে মৃদু শীতলতা। এগুলোই মানুষের জীবনযাত্রা, কৃষি উৎপাদন এবং প্রকৃতির চক্রকে নিয়ন্ত্রণ করে। বর্ষার সবুজ শ্যামল প্রকৃতি পৃথিবীর বহু মানুষকে মুগ্ধ করে। আমাদের দেশে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ, বিস্তীর্ণ গ্যাস ক্ষেত্র, কয়লা, চুনাপাথর, মৎস্য সম্পদ, আর সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের উর্বর মাটি। সোনার বাংলা কথাটা শুধু ক্যাবিক নয়, বাস্তবও বটে। এই মাটিতেই জন্ম হয় ধান, পাট, গম, আলু থেকে শুরু করে অসংখ্য কৃষি পণ্য। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার সঙ্গে ভৌগোলিক পরিবেশের সরাসরি সম্পর্ক রয়েছে। নদীর পাড়ে বসতি, কৃষকের মাঠে মৌসুমি ফসল, মৎস্যজীবীর নৌকা, চাষাভূমিতে ব্যস্ততা, সবকিছুই আসলে এই প্রকৃতি নির্ধারণ করেছে। আমাদের সংস্কৃতি, গান, উৎসব সবখানেই প্রকৃতির ছোঁয়া। বন্ধুরা, আজ আমরা বুঝলাম বাংলাদেশ শুধুমাত্র একটি মানচিত্রের দেশ নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। নদী, মাটি, জলবায়ু আর মানুষের সম্পর্ক মিলিয়ে গড়ে উঠেছে অনন্য জীবন ব্যবস্থা। তাই আমাদের দায়িত্ব এই প্রকৃতি আর ভৌগোলিক পরিবেশকে রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে এটাই আমার সোনার বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরো নতুন ও তথ্যবহুল আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কোথাও খোঁজে